জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো আমরা শুরু করে দেই আজকের ক্লাস। তো আজকে আমরা যে জিনিসটা শিখব, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং ফাইনালে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। ওকে, সো যারা লাইক এফোর্ট দিয়ে ক্লাসটা জয়েন করেছেন, আমি রিকোয়েস্ট করব যে ক্লাসটা অ্যাটেন্ড করার ট্রাই করবেন, লাইক প্রেজেন্স থেকে লাইক অ্যাটেন্টিভলি ফলো করার চেষ্টা করবেন, কোথাও না বুঝলে জিজ্ঞেস করবেন। ওকে, আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি যেটা শিখবো, যেটার শর্ট একটা ভার্সন আমরা আগে একটু দেখে আসছিলাম, বাট আজকে এটা খুব আরেকটু ডিটেইলড ভাবে আমরা দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে সার্কিটে যদি মসফেট থাকে, যেটা আমরা এই যে সোফার এতদিন থেকে শেখার চেষ্টা করতেছি, তো এই মসফেট থাকলে আমরা সার্কিটে কিভাবে সলভ, এবং সলভ করার লাইক ওয়ে হচ্ছে বা অ্যাপ্রোচটা হচ্ছে ভেরি অলরেডি সিমিলার টু আস। সেটা হচ্ছে ডায়োডে আমরা কি করতাম, একটা স্টেটে আছে সেটাকে অ্যাজিউম করে নিয়ে দেন আমরা সার্কিটটা সলভ করার চেষ্টা করতাম, রাইট? এন্ড দেন আমরা ভেরিফাই করতাম যে আচ্ছা আমরা যেটা অ্যাজিউম করলাম ওটা কি ঠিক আছে। ওকে, সিম্পল স্টেপ। ওকে, তো মসফেট যেন কয়টা মোডে থাকতে পারে আমরা জানি। তিনটা। কাট অফ, ট্রায়োড, আর আরেকটা হচ্ছে আপনার স্যার, কি। তো বেসিক্যালি কি আমাদের সার্কিটের অবস্থা বুঝে যে কোনো একটা চেক করতে হবে, সরি অ্যাজিউম করতে হবে, দেন আমরা সলভ করে ভেরিফাই করব, এটা না হলে এর পরের দুইটা। সো আমরা প্রবলেম করতে করতে এখানে কিছুটা আমাদের ইয়ে হবে আর কি, হয়তো আমাদের কিছু ইনটিউশন গ্রো করবে যে কোনটা ধরা যেতে পারে ইনিশিয়াল। সো ইউজুয়ালি আমরা যেটা করতে চাই যে যেটা ইজি আমরা ওইটা আগে ধরতে চাই। ওকে, সো আচ্ছা আমরা দেখি যে কিভাবে ব্যাপারটা দাঁড়ায়। আর যখন এটাকে আমরা সার্কিটে সলভ করব, অফেন টাইমস হয়তো আমাদের এই ধরনের ইকুয়েশন সলভ করা লাগতে পারে। সো আই গেস এটা আমরা সবাই জানি কিভাবে সলভ করতে হয়, এবং ক্যালকুলেটরে এটা কিভাবে সলভ করা যায় সেটাও আই গেস জানি, রাইট? আচ্ছা, তাহলে আহ, তো এখন আমরা আমাদের দেখি যে এই ধরনের অ্যাপ্রোচে যদি যাই তাহলে আমাদের বেসিক্যালি কয়টা জিনিস মাথায় রাখতে হবে। সো টার্নস আউট দ্যাট আমাদের খুব বেশি জিনিস মাথায় রাখতে হবে না। ইনিশিয়ালি আমাদের মাথায় রাখতে হবে যে এই তিনটা মোড থাকতে পারে। ওকে, এবং এই তিনটা মোডের সাথে করেসপন্ডিং কন্ডিশনগুলো কি, এটা, আর এর সাথে করেসপন্ডিং কারেন্টের ইকুয়েশন। ওকে, সো আমরা যদি শুরু করি যে কাট অফে যদি থাকে তার মানে কি, এই যদি হয় আমাদের একটা মসফেট, এটাকে আমরা বললাম গেট, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, এবং এই মসফেটের একটা ইন্ট্রিনসিক কি থাকে আমরা জানি, একটা থ্রেশহোল্ড ভোল্টেজ। সো যদি এই ভিজিএসটা থ্রেশহোল্ড ভোল্টেজে কম হয়, তখন আমরা ধরে নিই যে মসফেটটা হচ্ছে কাট অফ মোডে থাকে, এবং এই অবস্থায় বেসিক্যালি একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, কারেন্ট হবে জিরো। আরেকটা মোড হইতে কি কি মোড হইতে পারে, সেটা হচ্ছে ট্রায়োড মোড। এন্ড ট্রায়োড মোডে আমরা কি করি, যে এইবার আমাদের মসফেটটা আসলে অ্যাক্টিভ হয়েছে। ওকে, সো কিভাবে বুঝলাম যে আমাদের ভিজিএসটা এবার থ্রেশহোল্ডের চেয়ে সমান অথবা বেশি। আর ট্রায়োডের জন্য তাহলে এইটা একটা প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এই যে ভিডিএসটা আছে, ভিডিএস, এই ভোল্টেজটা যেন আবার ভিজিএস মাইনাস ভিটি এর চেয়ে বেশি হয়। অফেন টাইমস আমরা এই ভিজিএস মাইনাস ভিটি কে অনেক সময় ওভারড্রাইভ ভোল্টেজও বলে থাকি। ওকে, আবার কখনো কখনো এটাকে ভিডিএস স্যাচুরেশন ভোল্টেজও বলা হয়। ওকে, তাহলে এটা গেল ট্রায়াড মোড। একইভাবে স্যাচুরেশন মোডের জন্য আমাদের দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন কি, অবশ্যই মসফেটটাকে টার্ন অন হইতে হবে, এবং এবার ভিজিএস হ্যাজ টু বি গ্রেটার দেন ভিটি। ওকে, এন্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এইবার ভিডিএসটা হবে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি এর চেয়ে বেশি। ওকে, এবং এদের সাথে লাইক ট্রায়াড মোডের জন্য করেসপন্ডিং ইকুয়েশনটা হচ্ছে যে kn স্ল্যাশ kn প্রাইমটা কি, kn প্রাইমটা হচ্ছে ইফেক্টিভ
ট্রান্স কন্ডাক্টেন্স। ওকে, অনেক সময় এটাকে সরি kn টা হচ্ছে তার ইন্ট্রিনসিক আমাদের জানা kn টা হচ্ছে তার ইন্ট্রিনসিক ট্রান্স কন্ডাক্টেন্স। ওকে, আর এই দুইটা টার্মকে একসাথে অনেক সময় ইফেক্টিভ ট্রান্স কন্ডাক্টেন্সও বলা হয়। ওকে, তার মানে যদি আমাদের ট্রায়াড মোডে আমরা অ্যাজিউম করি তখন আমাদেরকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে টু ফাইন্ড কারেন্ট, আর যদি স্যাচুরেশন মোড হয় তখন আমাদের জন্য এই ইকুয়েশনটা আমরা ইউজ করব কারেন্ট বের করার জন্য। ওকে, তাহলে এইটা কি ক্লিয়ার? দেখেন এই ব্লুপ্রিন্টটা যদি আপনি ক্লিয়ার হন তাহলে পরে আমরা যাই করব, লেন্দি হোক আর কমপ্লেক্স হোক যাই হোক, আপনি মানে ইউ উইল হ্যাভ অলওয়েজ আ ক্লু হোয়াট ইজ হ্যাপেনিং। তো এখানে যারা আছি সবাই কি ক্লিয়ার? স্যার kn প্রাইম w/l এটা ইকুয়ালস kn। হ্যাঁ, এটা হচ্ছে ইফেক্টিভ ট্রান্স। তো অনেক সময় এইটা দেওয়া থাকতে পারে অথবা অনেক সময় এটা দেওয়া, সো ওইটা একটু খেয়াল করা লাগবে যে কোনটা দেওয়া আছে। আমার কোয়েশ্চেনটা হলো কি স্যার, এখানে যে ট্রায়াল মোডে ভিডিএস টা কি বুঝাচ্ছে স্যার? হ্যাঁ, ট্রায়াল মোডে স্যার ভিডিএস টা কি বুঝাচ্ছে স্যার? ভিডিএস এর ভ্যালু তো এখন সার্কিট থেকে আমরা পাবো যে ভিডিএস এর ভ্যালুর অবস্থাটা ও আচ্ছা, তো বুঝতে পারছি দেখে স্যার। আসবো। হ্যাঁ, জি স্যার। তাহলে দেখি যে আমরা কিভাবে সলভ করব। ধরেন এই সার্কিটটা দেওয়া আছে, সেখানে কি আছে, বেসিক্যালি আমরা এটা অলরেডি জানি এটা কি ইনভার্টার প্যানেল, তাই না? আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করে ফেলি। দেখেন ভিটি হচ্ছে 0.2 ভোল্ট আর কে দেওয়া আছে 4 মিলি অ্যাম্পস পার ভোল্ট স্কয়ার। খেয়াল করে দেখেন এখানে কোনো প্রাইম দেওয়া নেই, রাইট? তার মানে এই কেটা আসলে কি বলেন তো? ইফেক্টিভ ট্রান্সফরমেশন। ক্লিয়ার? আচ্ছা, কি বলা আছে, অ্যানালাইজ দ্য সার্কিট এন্ড ফাইন্ড আইডি, এই কারেন্টটা বের করতে হবে, আর VO2 এখানে ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে। আর VO1 এ এইখানে তার মানে মসফেট এর গেটে আমরা দিচ্ছি হচ্ছে 1 অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এন্ড আমাদেরকে অ্যাজাম্পশনটা ভ্যালিড করতে হবে। সো লেটস অ্যাজিউম যে মসফেটটা হচ্ছে স্যাচুরেশন মোডে আছে। ওকে, স্যাচুরেশন মোডে থাকলে আমরা কিভাবে বুঝলাম স্যাচুরেশন মোডে আছে হইতে পারে, যে খেয়াল করে দেখেন। আচ্ছা, এখানে একটু ভুল আছে যে VO1 টা কিন্তু VT এর চেয়ে বেশি ফর শিওর, তাই না? দেওয়া আছে এই দুইটা ভ্যালু, তার মানে এইটা ঠিক আছে, এক নাম্বার অ্যাজাম্পশন। ওকে, আর দুই নাম্বার অ্যাজাম্পশনটা হচ্ছে যে VDS হ্যাজ টু বি VGS মাইনাস VT। ওকে, তাহলে এখন VGS যদি 1 ভোল্ট হয় আর VT যদি হয় 0.2, তার মানে আমাদের এই অ্যাজাম্পশনটা কারেক্ট হইতে হলে আমাদের VDS, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, VDS এর ভ্যালু কত হইতে হবে? গ্রেটার দ্যান হোয়াট? 0.8। ওকে, তাহলে এইটাই আমাদেরকে বেসিক্যালি ভেরিফাই করতে হবে। আচ্ছা, তাহলে এখন কিভাবে সলভ করতে পারি? এটাকে ধরেই নিলাম এটা স্যাচুরেশন মোডে, তার মানে কি এবার আমরা লাইক কারেন্ট VGS এর ভ্যালু বা এইসব আমরা হচ্ছে জানি, এখন আমাদের কারেন্টের ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো কারেন্টের ইকুয়েশনটা কি, যদি স্যাচুরেশন ধরি তাহলে আমাদের দেখেন এখানে আর VDS টাই নাই, রাইট? সো এখান থেকে আমরা একটা ট্রিক পাচ্ছি, এইটা আমাদের জন্য একটা লাইক ফার্স্ট অপশন হইতে পারে যেখানে আমাদেরকে আর VDS নিয়ে মাথা কামাইতে হচ্ছে না। ওকে, সো দিস ইজ আ লাইক গো টু অ্যাপ্রোচ হতে পারে। তো যদি এটা হয়, এখন দেখেন আমরা আইডিয়ার ভ্যালু হচ্ছে কি, এই যে এখানে আমরা ব্লুপ্রিন্ট দেওয়া আছে, তো এবার কি kn প্রাইম টাইমস w/l পুরোটার ভ্যালুটাই কি যে k, রাইট? তাহলে এখন আমাদের ইকুয়েশন হচ্ছে k/2 টাইমস হচ্ছে VGS - VT হোল স্কয়ার। ওকে, সো k এর ভ্যালু দেওয়া আছে 4, 2 দিলাম, এটা দিলাম হচ্ছে 0.8, তাহলে আমরা আলটিমেটলি কারেন্ট পেলাম কত? 1.2 মিলি অ্যাম্পস। ওকে, তাহলে এইটা যদি হয় 1.2 মিলি অ্যাম্পস কারেন্ট,
তাহলে এইবার কি আমরা সিম্পলি এখানে ওহমস ল ইউজ করে VO2 পেয়ে যাব না? খেয়াল করে দেখেন VO2 টা হবে কি বেসিক্যালি এই ভোল্টেজ 2 মাইনাস এই কারেন্ট আর মানে এই IR এর ভেতর দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ এই রেজিস্টরের ভেতর। সো এখানে I পেলাম হচ্ছে 1.28 মিলিঅ্যাম্পস আর রেজিস্টার হচ্ছে 1 কিলো ওহম। সো এখানে একটু শর্টকাট করে দেওয়া আছে, আপনি এখানে আরটাও কনসিডার করেন, আর এর ভ্যালু হচ্ছে 1 কিলো ওহম। সো আমরা কি পেলাম দেখেন তো, এইখানে ইকুয়েশন এটা ইউজ করে আমরা পেলাম হচ্ছে আমাদের VO2 এর ভ্যালু, এই এটাকে যদি স্যাচুরেশন মোডে কনসিডার করি তাহলে দাঁড়াবে হচ্ছে 0.7। ওকে, এইবার দেখেন যে আমাদের অ্যাজাম্পশন কারেক্ট হইতে হইলে VO2 এর ভ্যালু কত হওয়ার দরকার ছিল বলেন তো? 0.8 greater than হ্যাঁ, but by আমরা 4. এই মোডকে কনসিডার করে সার্কিট সলভ করে আমরা VO2 কত পেলাম? 0.7। তার মানে কি আমাদের ইয়েটা কি কারেক্ট হলো অ্যাজাম্পশনটা এবার? তার মানে কি অ্যাজাম্পশন ওয়াজ নট কারেক্ট। ক্লিয়ার? তার মানে আমাদের কিভাবে বুঝছি তো সবাই যে কেন স্যাচুরেশন মোডের অ্যাজাম্পশনটা এখানে নট ইনকারেক্ট ছিল। আচ্ছা, তো এবার দেখি স্যার অ্যাজাম্পশন ইনকারেক্ট হলে তো এটাকে আবার কারেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমরা সেটাই করব, যে চলেন আমরা ধরি এবার মসফেট হচ্ছে ট্রায়োড মোডে আছে। ওকে, তাহলে ট্রায়োড মোডে যদি থাকে তাহলে এইবার দেখি কি অবস্থা। তো ট্রায়োড মোডের জন্য কারেন্টের ইকুয়েশন হচ্ছে K টাইমস VGS মাইনাস VT হাফ VDS টাইমস VDS। ওকে, এখন ঝামেলাটা হচ্ছে দেখেন যে এইবার কিন্তু আমার ইকুয়েশনের ভিতরেই VDS আছে, বাট আমরা তো VDS জানি। ওকে, সো ইন দ্যাট কেস আমরা কি ইউজ করতে পারি দেখেন তো, এই যে VDS এর এই যে আমাদের আইডি কারেন্টটা আছে সেটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না? দেখেন তো, আইডি হচ্ছে 2 মাইনাস VO2 ওভার 1, আবার এই VO2 ইটসেলফে কি VDS, রাইট? কারণ কি এটা আমাদের সোর্স, এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে ড্রেন, এটা হচ্ছে আমাদের গেট, এটা হচ্ছে সোর্স। তার মানে VDS যে কথা VO2 একই কথা, রাইট? এই জন্য আমরা দেখেন এইবার এই আইডি এর জায়গায় আমরা ইউজ করতে পারতেছি হচ্ছে 2 মাইনাস VDS। ওকে, 2 মাইনাস VDS যদি হয় তাহলে কি এইবার দেখেন আমরা এটাকে সরাই দিতে পারি, K এর ভ্যালু বসাইলাম, VGS এর ভ্যালু বসাইলাম, তারপরে VT দিলাম, দেন VDS এর জায়গায় VO2 বসাইলাম, এখানে VO2 দিলাম, VO2 দিলাম, দেন আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলাম। ওকে, সলভ করে যেটা দেখা গেল যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট আছে, একটা হচ্ছে 1.37 ভোল্ট আর একটা হচ্ছে 0.73। এখন ট্রায়াড মোড হইতে হইলে দেখেন এটাকে কিন্তু দুইটা ইকুয়েশন, দুইটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করা। তো এইটা তো বাই ডিফল্ট হয়ে গেল কারণ VGS এর ভ্যালু 1 দেওয়া আছে। আর সেকেন্ডটা ছিল এইবার আমাদের VDS এর ভ্যালু has to be less than VGS minus VT, that means 0.8। এই কারণে দেখেন আমরা কি করলাম যে এই রুটটাকে বললাম this is not a good route for us। ওকে, বাট এই রুটটা কিন্তু ঠিকই আবার এটাকে স্যাটিসফাই করছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম তাহলে এই সার্কিটটা হবে ট্রায়োড মোডে আছে, দেন আমাদের VO2 হচ্ছে 0.73 এবং সেখান থেকে আমরা করসপন্ডিংলি ধরেন কারেন্ট পেয়ে যাব হচ্ছে 2 মাইনাস 0.73 over 1। okay, so which would be like 1.67। ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা বলেন তো যে কেন আমরা কাট অফ মোডকে কনসিডারই করলাম না, কেউ কি বলতে পারবেন? স্যার প্রথমেই তো আমরা স্যার দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে VGS টা VT থেকে বড়। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো দেখেন এইটা আমাদের জন্য খুব বড় একটা ক্লু। সো আলটিমেটলি এটা কিন্তু আর ওই তিনটা স্টেপ নিয়ে দেখা যাবে আমাদের ম্যাক্সিমাম কেসেই মাথায় ঘামাইতে হচ্ছে না, রাইট? সো আইদার স্যাচুরেশন ধরবো, মানে যদি স্পষ্ট বোঝা যায় যে কাট অফে হওয়ার থাকার কোনো সম্ভাবনাই নেই, প্রথমে স্যাচুরেশন চেক করব,
যদি স্যাচুরেশন না হয়, ইফ নো, ইফ ইয়েস, তাহলে তো ডান, আমাদের কাজ শেষ। আর যদি দেখা যায় যে না স্যাচুরেশন হইল না, তখন আমরা এটাকে ট্রায়াড মোডে। ওকে, তো একদম সিমিলার একটা ইকুয়েশন, সরি সিমিলার একটা প্রবলেম, বাট এবার কি করা হলো দেখেন, উপরে একটা রেজিস্টার আছে, নিচেও রেজিস্টার আছে, বের করতে বলছে যে ঘটনা। তো দেখেন কি বলা আছে যে ডিজাইন দ্য সার্কিট, এই সার্কিটে ডিজাইন করতে হবে। ডিজাইন করা মানে কি, বেসিক্যালি আরডি এর ভ্যালু এবং আরএস এর ভ্যালু ডিটারমাইন করতে হবে। কারণ কি একটা কন্ডিশন থাকবে, রাইট? সো দ্যাট দ্য ট্রানজিস্টর অপারেটস এট আইডি 0.4 মিলিঅ্যাম্পস, তার মানে আইডিটা দেওয়া আছে এখানে, রাইট? 0.4 মিলিঅ্যাম্পস। দেখেন এই আইডি যদি দেওয়া থাকে তাহলে দিস ইজ আ ভেরি গুড লাইক ইনফরমেশন ফর আস, ওকে? এন্ড ভিডি দেখেন এই 0.5 মানে এইটাও দেওয়া আছে, কত হবে? তাহলে বেসিক্যালি কি আরডি বের করার কোনো ব্যাপার বলেন তো? যে এই রেজিস্টারটা খেয়াল করেন, এর ভেতর দিয়ে কতটুকু কারেন্ট গেছে দেওয়া আছে এবং দুই পাশে ভোল্টেজও দেওয়া আছে, তার মানে কি আরডি বের করার কোনো ব্যাপার? ভোল্টেজ ড্রপ বের করলে তারপরে কারেন্ট দিয়ে ইয়ে করে ওহমস ল, রাইট? হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা আর কি আছে দাও আমরা একটু পরে দেখি, যে এনমস ট্রানজিস্টর হ্যাজ ভিটি, ভেরি গুড, ওকে, এবং কে। এগেইন বলেন তো এই কে আসলে কোন কে? কে যেটা, মানে ইফেক্টিভটা, ওকে? জি তো তার মানে কি আমাদের আর ডাব্লিউ বাই এল এর ইনফরমেশনটা আসলে দরকার নেই, রাইট? আচ্ছা, এবং তার মানে কি আরডি দেখেন যেটা বলতেছিলাম যে একদম চাইল্ডস প্লের মতো বের হয়ে গেল আরডি, যে ভিডিডি মাইনাস ভিডি ওভার আইডি, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 0.5, কারেন্ট দেওয়া হচ্ছে 0.4, তার মানে আরডি এর ভ্যালু হচ্ছে 5 কিলো। দা ভেরি ইজি, এত ইজি দেখেই ধরেন এই কোশ্চেনটা যদি এক্সামে আসে, আরডি বের করার জন্য ম্যাক্সিমাম হয়তো আপনাকে 1 মার্ক দেওয়া, ওকে? সো মেইন অ্যানালাইসিস বা মেইন চ্যালেঞ্জটা হবে আমাদের এইখানে, ওকে? একইভাবে যে কাট অফে যদি থাকে, এগেইন খেয়াল করেন, দেখেন কাট অফকে আমরা কিভাবে বাদ দিয়ে দিতে পারি ম্যাক্সিমাম টাইম। যদি এটা কাট অফেই থাকতো তাহলে কি এদিকে কোনো কারেন্ট যাইতো? বলেন তো, মসফেট কাট অফে থাকা মানে কি? স্যার কারেন্ট যাইতো না স্যার, শর্ট সার্কিট। কাট অফে থাকা মানে ওপেন সার্কিট, ওকে? বাট এখানে কিন্তু আমরা মানে দেখতেই পাচ্ছি যে কারেন্টের ভ্যালু নট জিরো, তার মানে এটা আইদার স্যাচুরেশনে থাকবে অথবা ট্রায়াডে থাকবে। সো আমরা কি ধরবো, আগে স্যাচুরেশনটা অ্যাজিউম করব, তো করলাম অ্যাজিউম লেট মসফেট বি ইন স্যাচুরেশন মোড। তাহলে ভিজিএস কে কি হইতে হবে খেয়াল করে দেখেন, ভিজি এর বেশি হইতে হবে। এখন একটু আমরা মসফেট দেখে আসি, মসফেটের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের মসফেটের ড্রেন, এটা হচ্ছে আমাদের মসফেটের সোর্স, এবং এইটা হচ্ছে মসফেটের গেট। এবং এইবার দেখেন গেটে দেওয়া আছে 0 ভোল্ট, খেয়াল করছেন? তার মানে আমাদেরকে এবার বের করতে হবে যে আমাদের এইখানে ভোল্টেজ কত দিতে হবে মিনিমাম, সো দ্যাট আমাদের এই কন্ডিশনগুলো পাবো। আচ্ছা আরেকটা কন্ডিশন কি, যে ভিডিএস যেহেতু আমরা বললাম যে এটা স্যাচুরেশনে আছে, তার মানে ভিডিএস হ্যাজ টু বি গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি, ওকে? স্যার এর স্যার টাকা বলতে হবে কোনটা এইটা? জি স্যার, স্যাচুরেশন কেন হবে স্যার? না স্যাচুরেশন আমরা ধরে নিলাম যে লেটস সে এটা স্যাচুরেশনে আছে, স্যাচুরেশনে থাকতে হলে আমাদের ব্লুপ্রিন্ট কি করে, যে এই দুইটা কন্ডিশনকে মেট করতে হবে, রাইট? একটা হচ্ছে ভিজিএস কে ভিজি এর বেশি থাকতে হবে, আর একটা হচ্ছে ভিডিএস এর যে ভ্যালু এটা আবার ভিজিএস মাইনাস ভিটি, ওকে? সো বুঝতে পারছেন। এখন আমরা দেখেন যে এই ভোল্টেজটা হচ্ছে কি ভিএস, রাইট? জি স্যার, জি স্যার। ওকে, তার মানে এইটা যদি হয় ভিএস, আমরা জানি না এটার ভোল্টেজ কত, সেটার নাম দিলাম হচ্ছে এটা, এই সোর্সে আছে হচ্ছে ভিএস। তার মানে ভিজিএস এর অবস্থা কি দাঁড়ালো বলেন দেখি,
যে স্যার ভিজিএস ভিজিএসটা মানে মানে ভিজি মাইনাস ভিএস, তাই না? তাহলে ভিজি এর ভ্যালু জি স্যার। যদি হয় 0, তার মানে ভিজিএস এর ভ্যালুটা হচ্ছে মাইনাস ভিএস। ওকে, এটা আমরা বের করব। এখনো ভিএস জানি না, তার মানে we have to solve ভিএস, রাইট? আচ্ছা, জি স্যার। দেন ভিজিএস মাইনাস ভিটি এর অবস্থা কি দাঁড়াবে? মাইনাস ভিএস মাইনাস 0.7 নাকি? এটাও আমরা বুঝলাম। ওকে, দেন এইবার আমরা চলে আসি যে এটা যে স্যাচুরেশন ধরছি, তার মানে কারেন্টের ইকুয়েশনটা হচ্ছে K/2 টাইমস VGS - VT হোল স্কয়ার। ওকে, এইবার দেখেন যে VGS - VT মানে হচ্ছে -VS - 0.7 হোল স্কয়ার। ওকে, এবং এই কারেন্টটা কিন্তু আবার আগেই দেওয়া আছে 0.4 মিলিঅ্যাম্পস। সো আমরা 0.4 মিলিঅ্যাম্পস ইউজ করলাম, করে দেন এখানে কি এটাকে আমরা আগে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা সলভ করে ফেললাম। সলভ করে আমরা দুইটা রুট পেলাম, একটা হচ্ছে -0.2 আর একটা হচ্ছে -1. এইবার দেখেন যে ভিজি কত দেওয়া আছে? 0.7 নাকি? আচ্ছা, তাহলে ভিজিএস যদি দেখেন ভিজিএস এর ভ্যালুটা হচ্ছে -ভিএস, রাইট? তার মানে আমরা যদি এই রুটটা কনসিডার করি তাহলে ভিজিএস এর ভ্যালু কত দাঁড়াবে? কি একজন বলেন তো, যে ভিএস যদি 0.2 -0.2 হয় তাহলে ভিজিএস এর ভ্যালু কত? এখান থেকে দেখে বলেন। স্যার 0.2। 0.2, ওকে, বাট 0.2 যদি হয় তাহলে কি আমাদের অ্যাজাম্পশনটা কি কারেক্ট হবে? না স্যার, তখন ভিটি তো বেশি হইতেছে, বেশি ভিটি বেশি হয়ে 0.7। যাচ্ছে। তার মানে কি আমরা এই রুটটাকে বলবো দিস ইজ আ ব্যাড রুট ফর আস। ওকে, এটা বাদ। তাহলে আরেকটা রুট কি ছিল? -0.1। খেয়াল করে দেখেন তো এইটা ধরলে কি সবকিছু ঠিক আছে কিনা? যে -1.2 যদি ধরি তাহলে দেখেন যে এটা কিন্তু ঠিক আছে, রাইট? তখন ভিজিএস এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে কত? 1.2, and 1.2 is greater than 0.7. ডান। দেন আমাদেরকে নেক্সট এটা ভেরিফাই করতে হবে যে ভিডিএস এর ভ্যালু কি এর চেয়ে বেশি হয় কি। তো এখানে দেখেন সেটা করা আছে যে ভিডিএস আমরা জানি যে এটার ভ্যালু একটু দেওয়া আছে 0.5, এবং এবার আমরা ধরতেছি আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী এই ভিএস এর ভ্যালুটা দাঁড়ায় হচ্ছে -1. তাহলে ভিডিএস এর ভ্যালু কি হয় বলেন দেখি? 0.5 minus VS নাকি, which means 1.7. আর VGS minus VT এর অবস্থা কি? যে VGS হচ্ছে -VS -0.7 এবং VS এর ভ্যালু যদি হয় -1.2, তার মানে আলটিমেটলি এই VGS VT এর ভ্যালু দ্বারা হচ্ছে 0.5। তার মানে আলটিমেটলি কি এই কন্ডিশনটা কি স্যাটিসফাইড হচ্ছে না? তার মানে আমাদের অ্যাজাম্পশন ইজ কারেক্ট, কারণ কি দুইটা কন্ডিশনই আমরা স্যাটিসফাই করে আসছি। আর সেটা যদি করে ফেলি এবার আরএস বের করা কোনো ব্যাপারই না। এগেইন আমরা এই ভোল্টেজ জানি, এই পাশের ভোল্টেজটাও জানি, ভেতর দিয়ে কারেন্টও জানি, তার মানে আরএস এর ভ্যালু সিম্পলি হবে VS - VSS ওভার ID, which gives us 5.75 কিলো। তো সবাই আবার একটু চিন্তা করে দেখেন আপনারা কি বুঝছেন কিনা, কারণ এই টাইপই একদম ভেরি সিমিলার টাইপ অফ কোশ্চেন এক্সামে। আর কি কোনো কোশ্চেন আছে এটা বোঝার জন্য? মানে এখানে কোনো গ্যাপ আছে কিনা চিন্তা করে দেখেন। আচ্ছা, তার মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি সবাই বুঝতে পেরেছি, অ্যাটলিস্ট এক্সামে এরকম কিছু আসলে পারবেন। কি বলেন, পারবেন? দেবাশিস সরকার, কি মনে হয়? স্যার স্যার শুরু থেকে স্যার ছিলাম না, স্যার মানে ক্লাসে স্যার কি রেকর্ড হচ্ছে তো স্যার স্যার বুঝতে পারিনি স্যার পুরো টপিকটা স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যে বলতেছি বুঝছেন কিনা সবাই, তাহলে তো কোশ্চেন করতেন। আচ্ছা, এনিওয়ে মানে এগেইন বুঝতেই পারতেছেন এটা এক্সামের জন্য কতটুকু ইম্পর্টেন্ট।
সো মেক শিওর যে আপনারা এটা পারেন। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সটে যাই। একদম অ্যানাদার প্রবলেম রিলেটেড টু মসফেট। তো আমরা সার্কিটটা দেখি কি আছে, যে এখানে 1.8 ভোল্ট একটা রেজিস্টার, এখানে একটা মসফেট, এবং আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে এক্সামে এনমসই থাকবে, লাইক পিমস বা ওই টাইপ জিনিসপত্র থাকবে, এক টাইপের মসফেট। আচ্ছা, এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের ড্রেন, এটা হচ্ছে আমাদের গেট, এটা হচ্ছে রেডলি আমরা কিন্তু কিছু জিনিস দেখতে পাচ্ছি, রাইট? যে এখানে কি বলে যে ড্রেনে যে ভোল্টেজ দেওয়া আছে, গেটেও সেম ভোল্টেজ দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো দেখি আর কি কি দেওয়া আছে ফর দ্য সার্কিট। কি করতে হবে? আর এর ভ্যালু বের করতে হবে। সো দ্যাট কি হয়, যে ভিডি এর ভ্যালুটা কত হইতে হবে? .8। ওকে, আচ্ছা, তাহলে আচ্ছা, ওকে, এবং আর কি কি দেওয়া আছে? ভিজি এর ভ্যালু দেওয়া আছে 0.5 ভোল্ট। তারপর কেএন হচ্ছে, দেখেন এগেইন, হোয়াট ইজ দিস কেএন বলেন তো কেউ একজন? অমিয় মালাকার বলতে পারবেন এই কেএন কোনটা? শুরুর দিকে কিন্তু বলেছিলাম এক্সপ্লিসিট। অমিয় মালাকার নাই ক্লাসে। আচ্ছা, মাসরুর শাখাওয়াত বলতে পারবেন? জি স্যার। হ্যাঁ, এটা কোন কেএন? স্যার ভিজিএস এর সাথে যা ছিল সেটা স্যার। না, সেটা না। এটা হচ্ছে কিন্তু ইন্ট্রিনসিক কেএন। এটাকে আমরা সার্কিটে ইউজ করতে হলে এর সাথে W/L কে মাল্টিপ্লাই করতে হবে। খেয়াল করুন, এগেইন এই ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু খেয়াল না রাখার কারণেই দেখা যায় সব কিছু ঠিক আছে, বাট এগুলো মিস করার কারণে আপনারা মার্কস, ঠিক আছে? এগেইন জি স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, তার মানে এখন দেখেন যে এই ইন্ট্রিনসিকটা দেওয়া আছে 0.4, আর W/L এর একটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.72/0.18। সো এটা দেওয়া আছে হচ্ছে আপনার 4। তার মানে আমাদের সার্কিট ইকুয়েশনে যে ইফেক্টিভ কেন যদি ইউজ করি, তাহলে আমাদেরকে তখন এইটাকে আগে বের করে নিতে হবে। ইন্ট্রিনসিক 0.4 এর সাথে এই W/L 4 মাল্টিপ্লাই করব, করে আমরা পেলাম হচ্ছে 1.6 মিলিয়ন। ওকে, এইটা গেল। এখন খেয়াল করে দেখেন, আর বের করতে হলে আমাদের জন্য আসলে আর কি দরকার বলেন তো? যে 1.8 আছে, 0.8 আছে, শুধুমাত্র উই নিড দা কারেন্ট থ্রু দা রেজিস্টার, রাইট? আর কারেন্টটা বের করার জন্য কি আমাদের মসফেটের ভেতর দিয়ে কারেন্টটা ক্যালকুলেট করতে হবে। এখন এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখেন এইখানে ভিডিএস কত, এটা আব্দুল্লাহ আল আদিব বলবেন। যে এস এ এখানে হচ্ছে 0 ভোল্ট, ডি তে আছে 0.8, তার মানে ভিডিএস এর ভ্যালু কত হবে? আব্দুল্লাহ আল আদিব ক্লাসে নাই? আচ্ছা, প্লাবন বসু বলতে পারবেন? প্লাবন বসুও নাই ক্লাসে। শাহজালাল খান রাহাত? স্যার 0.8 হবে না? হ্যাঁ, 0.8, ভেরি গুড, ভেরি ভেরি ইজি। প্লাবন বসু আর আব্দুল্লাহ আল আদিব জয়েন দিয়ে পালাই গেছে। 0.8। স্যার এটা গ্রেটার দেন 1 হওয়ার কথা না ভিডিএসটা? কেন 1 হওয়ার কথা চিন্তা করেন তো, এইটা 0.8, এটা হচ্ছে 0 ভোল্ট, তার মানে ভিডি মাইনাস ভিএস 0.8 ভোল্ট। ও আচ্ছা, না স্যার আমি উল্টা ভাবছি। ঠিক আছে স্যার। আচ্ছা, দেন ভিজিএস কত এবার বলেন দেখি?
এগেইন গেইটে কত দেওয়া আছে, এই ভোল্টেজটাই তো দেওয়া আছে, তার মানে কত, স্যার 0.8 হবে। হ্যাঁ 0.8। এইবার আমরা দেখে আসি ভিজি এর ভ্যালু কত ছিল। তার মানে কি আমাদের ভিজিএস টা কি গ্রেটার দেন ভিটি? জি স্যার। তার মানে এটা কাট অফে থাকার কোনো পসিবিলিটি নেই, রাইট? না। দেন আরেকটা জিনিস দেখি, এবার আমরা কথা হচ্ছে আচ্ছা কোনটা অ্যাজিউম করব, স্যাচুরেশন নাকি কাট অফ। মজার ব্যাপার হচ্ছে এইখানে আসলে আমরা ডিডিউস করতে পারবো যে এটা আসলে কোথায় থাকবে। কিভাবে দেখি, যে ভিজিএস মাইনাস ভিটি এটা কত হবে বলো তো এখানে? 0.3। 0.3। এইবার বলেন যে ভিডিএস টা এই ভিজিএস মাইনাস ভিটি এর চেয়ে বড় নাকি ছোট? স্যার ভিডিএস টা বড়। বড়। তার মানে এটা যদি হয় তাহলে রেডিলি আমরা কি বুঝতে পারতেছি বলেন তো, এটা কোন মোডে থাকবে? স্যাচুরেশন মোড, স্যাচুরেশন। রাইট? আপনারা এই যে এই ব্লুপ্রিন্টটা আছে না, যখনই এই টাইপ প্রবলেম প্র্যাকটিস করবেন এই ব্লুপ্রিন্টটাকে একদম প্রিন্ট করে নেবেন। স্লাইড তো দেওয়াই আছে আপনাদেরকে, এইটাকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে আপনাদের এটা সামনে রাখবেন, জাস্ট দেখবেন যে কখন কোনটা ইউজ করতে হবে, অনেক ইজি হয়ে যাবে আপনাদের প্রবলেম। আচ্ছা তাহলে এখন যদি এটা হয় তাহলে আমরা বুঝতেই পারলাম এটা হচ্ছে স্যাচুরেশনে আছে। তার মানে এবার স্যাচুরেশনের জন্য এই যে ইকুয়েশন, এইটা হচ্ছে ইফেক্টিভ কেএন যেটা আমরা এখানে বের করলাম, দেন ভিজিএস মাইনাস ভিটি 0.3, সিম্পলি কারেন্ট বের হয়ে গেল হচ্ছে 0.07। কারেন্ট যদি বের হয়ে যায় এবার আর এই রেজিস্টারটা বের করার কোনো ব্যাপারই না, এখানে আই এর জায়গায় 0.072 ইউজ করবেন করে আলটিমেটলি আমরা রেজিস্টার পেয়ে গেলাম হচ্ছে 13.89 কিলো ওহম। ক্লিয়ার স্যার হ্যাঁ বলো। এখানে আমরা এই যে ভিডি ইকুয়াল টু ভিজি যে ধরে নিছি, এটা কি হচ্ছে এই যে সার্কিটে আমরা পাইলাম 0.8 0.8 এই জন্যই? এই যে দেখেন এখানে ডাইরেক্টলি কানেকশন দেওয়া আছে, হ্যাঁ মানে ফিডব্যাকের মতো আর কি। একদম শর্ট সার্কিট। সো আমাদের সার্কিটই বলে দিচ্ছে যে ভ্যালু কত হবে। আচ্ছা মানে যদি এরকম দেয়া না থাকে তখন এভাবে লিখতে পারবো? তখন তো আর এইভাবে ধরা যাবে। এটাই বললাম যে এটা একটা ইন্টারেস্টিং কেস যেখানে আমাদেরকে অ্যাজিউমিং করতে হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা তো এরপরে আমরা আরো যাই। তো এখন দেখেন এগুলো সেম জিনিস, হ্যাঁ মানে খুবই সিমিলার স্টাফ। তো এই সার্কিটটা যদি দেখি আমরা যে 5.24 এর সার্কিটটাকে অ্যানালাইজ করতে বলছে, তো সব কিছু বের করতে বলছে যে সবগুলা নোডে ভোল্টেজ, তার মানে এইখানে কত ভোল্ট, এখানে কত ভোল্ট, এইখানে, ঠিক আছে? এন্ড এই তো আর হচ্ছে আর কি দেওয়া আছে, ভিজিএন মানে থ্রেশহোল্ড ভোল্টেজ 1 ভোল্ট দেওয়া আছে, এবং এগেইন দেখেন কেএন ডাব্লিউ ওভার এল, তার মানে কি এটা আমাদেরকে ইফেক্টিভ কেএনটা দেওয়া আছে, সেটা কেএন এর মান দেয়া আছে, কেএন এর মান দেওয়া আছে, এটা হচ্ছে 1 মিলিঅ্যাম্পস ওভার ভি স্কয়ার। আমি সার্কিটটা সলভ করতে হবে। তার মানে এগেইন আমরা আরো দেখেন আমি কোন অ্যাপ্রোচে করতেছি, এখানে আগে আমি অলওয়েজ কি করতেছি বলেন তো, এটাকে লেভেলিং করতেছি যাতে আমাদের কোনো অ্যাম্বিগুইটি ক্রিয়েট না। তো এখন দেখেন তো এই ভোল্টেজটা বের করা কি কোনো ব্যাপার? কারণ কি আমরা অলওয়েজ জানি যে মসফেট এর ভেতর দিয়ে যে কারেন্ট, এই প্রান্টটা অলওয়েজ কি হবে, জিরো। তার মানে এটা যদি জিরো হয় তো এইটা বেসিক্যালি কি একটা ভোল্টেজ ডিভাইডার এবং সেম ভোল্টেজ দেওয়া আছে, সরি সেম রেজিস্টার দেওয়া আছে, তার মানে এখানে এই ভোল্টেজটা আবার বের হয়ে যাবে, তার মানে এটা +5 ভোল্ট। জি স্যার। দেন এই ভিডিডি এই দুইটা রেজিস্টরের ভেতর দিয়ে যাচ্ছে, তার মানে কারেন্ট বেসিক্যালি কি এই কারেন্টটা হবে 10, সিম্পল একটা সিরিজ সার্কিট, দিস থিং নাকি? জি স্যার 0.5 মাইক্রোঅ্যাম্পস ডান। দেন এখন আমরা জানি না যেটা, সেটা হচ্ছে এই কারেন্টটা কত হবে। হোয়াট অ্যাবাউট দিস গাই? এই কারেন্ট যা হবে এখানে ভোল্টেজটা হবে 10 - 6 আইডি, রাইট? আর এইখানে ভোল্টেজটা হবে, দেখেন এর ভেতর দিয়ে যদি আইডি কারেন্ট যায় তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে 6 আইডি, রাইট? তার মানে দিস ইজ ভিডি, দিস ইজ ভিএস।
এইবার আমাদের কাজ হচ্ছে একটু অ্যাজিউম করব কিছু একটা, করে আমরা জাস্ট সলভ করে ফেলবো, করে আইডি বের করে নিই। তো ধরেন এগেইন আমাদের গো টু অ্যাজাম্পশন হচ্ছে গো টু অ্যাজাম্পশন কি বলেন তো? এখানে 5 ভোল্ট দেওয়া আছে, গেট, দিস ইজ ভিডি, দিস ইজ ভিএস। তাহলে আমরা অ্যাজাম্পশন স্যার ভিজিএস এর মান ভিটি থেকে বড় কিভাবে সেট এটা একটু বল দেওয়া আছে, এটা হবে। জি স্যার সেটাই। তো এটা যদি হয় তাহলে এবার আমাদের ব্যাপারটা কি, যে ভিজিএস কে ভিটি এর চেয়ে বেশি হইতে হবে। তার মানে 5 মাইনাস 6 আইডি এটা হইতে হবে 1 ভোল্টের চেয়ে বেশি, আর ভিডিএস তা হইতে হবে ভিডিএস মাইনাস ভিটি এর চেয়ে বেশি। ওকে, তো আমরা ধরলাম হচ্ছে স্যাচুরেশন মোড, তার মানে আইডি। আর আইডির জন্য আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি, যে k/2 VGS minus VT হোল স্কয়ার। তাহলে সেখান থেকে দেখেন এখন VGS মানে হচ্ছে 5 মাইনাস কি VS, রাইট? আর VT হচ্ছে 1, সেখান থেকে আসলে -1। ওকে, আচ্ছা, তাহলে সেখান থেকে আবার আমরা দেখেন এই আমরা যদি এটাও 6 আইডিও ভুলে যাই, সিম্পলি যদি VS চিন্তা করি, তাহলে এই আইডিয়ার ভ্যালু হবে কি সিম্পলি VS/6, রাইট? ওকে, এখান থেকে আচ্ছা, এইটা যদি হয় তাহলে কি দাঁড়াইলো বলেন তো? আর এইদিকে আছে যে এখান থেকে যদি আইডি চিন্তা করি, এটা 10 ভোল্ট, এটা হচ্ছে ভিডি, তার মানে 10 মাইনাস VD/6 এগুলা সমান হবে। তাহলে এখানে আমরা সিম্পলি আইডি এর জায়গায় কি করতে পারি? হ্যাঁ বলেন স্যার এখানে ভিটি এর মান ভিএস মাইনাস 1 কিভাবে হবে? কিসের মান? না না না, এখানে আচ্ছা এখানে একটা লাইন একটু ডিরেক্টলি করুন। VGS মানে কি? VG মাইনাস VS। VG এর জি, ভ্যালু স্যার। কত? 5। 5। তারপরে কি VS আছে হচ্ছে এই যে VS, ও আচ্ছা, আর VT এর ভ্যালু হচ্ছে কি 1 দেওয়া আছে এখানে। বুঝতে পারছি। তাহলে এক পাশে আমরা এটা পাইলাম, আরেক পাশে আমরা সিম্পলি আইডি এর জায়গায় VS/6 দিলাম, ঠিক আছে? দিয়ে আমরা সিম্পলি কি করলাম বলেন তো, যে এখন এগেইন উই হ্যাভ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, ইকুয়েশন সলভ সলভ করব। করলাম VS করে পাইলাম কি দুইটা ভ্যালু 5.33 আর একটা হচ্ছে 3। সো দেখেন 5.33 এমনিই বাদ, কারণ কি যে VG এর ভ্যালু যদি হয় 5 আর ভিজিএস এটা এর যদি থেকে হয় বড়, তাই। 5.33, তাহলে VGS এর ভ্যালু মাইনাস হয়ে যাবে, রাইট? বাট আমাদের VGS কি হইতে হবে? 1 এর বেশি হইতে হবে, রাইট? সো আমরা এটা বাদ দিলাম, দিস ইজ আ ব্যাড রুট এন্ড অ্যানাদার রুট ইজ 3 ভোল্ট। সো আমরা এটা ধরলাম, এটা ধরে দেখি আমরা অ্যাজাম্পশনটার কি অবস্থা। যে প্রথম কথা, এটা ধরলে কিন্তু এই অ্যাজাম্পশন ডেফিনেটলি কারেক্ট। ওকে, নেক্সট অ্যাজাম্পশন বের করার জন্য আমাদেরকে আগে ভিডি আর ভিএস বের করতে হবে। সেটার জন্য আমরা আগে আইডি বের করে আসি। আইডি এর ভ্যালু হচ্ছে আমরা এই ইকুয়েশন দিয়ে পাবো VS/6, তাহলে VS এর ভ্যালু যদি হয় 3, তাহলে আইডি এর ভ্যালু হচ্ছে 0.5 মিলিঅ্যাম্পস, রাইট? আর এটা যদি আইডি 0.5 হয়, তাহলে এবার ভিডি মানে হচ্ছে কি 10 মাইনাস 6 টাইমস দিস আইডি, এখানে দেওয়া আছে। তার মানে ভিডি পাইলাম হচ্ছে 7 ভোল্ট, আর ভিএস তো পাইলাম 3 ভোল্ট, তার মানে ভিডিএস এর ভ্যালু দাঁড়ালো হচ্ছে কত? 4 ভোল্ট। ওকে, আর ভিজিএস মাইনাস ভিটি ইজ সেটা হচ্ছে ভিজিএস এর ভ্যালু হচ্ছে 4। কিভাবে পাইলাম? যে ভিজিএস মানে হচ্ছে ভিজি মাইনাস ভিএস, ভিজি হচ্ছে 5, ভিএস হচ্ছে 3, রাইট? তাহলে এই কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কত হয় এটা? আচ্ছা এখানে মনে হয় একটু কি বলা আছে, চিন্তা করে না, ঠিকই আছে যে এটা হচ্ছে 2 ভোল্ট, রাইট? আর এর থেকে যদি আমরা আরো ভিটি বাদ দিয়ে দেই, ভিটি হচ্ছে -1, তার মানে আলটিমেটলি আমরা 1 ভোল্ট। ওকে, তার মানে ভিজিএস মাইনাস ভিটি হচ্ছে 1 ভোল্ট, ভিডিএস হচ্ছে 4 ভোল্ট। তার মানে কি এই অ্যাজাম্পশনটাও কারেক্ট, সরি এই কন্ডিশনটাও স্যাটিসফাইড হলো। তার মানে আলটিমেটলি আমাদের অ্যাজাম্পশন ওয়াজ কারেক্ট।
ক্লিয়ার সবাই? এগেইন দেখেন এই প্রবলেমগুলো কিন্তু দেখা যাবে এরকম প্রবলেমে দিয়ে দেওয়া হয়েছে এক্সাম, সো মেক শিওর যে আপনি বুঝতেছেন যে কিভাবে এটা সলভ করা হচ্ছে। তো যারা যারা আসছি সবাই কি বুঝেছি? জি স্যার, বুঝতে পারছি। তো আচ্ছা দিলে বলুন স্যার জি স্যার বুঝতে পারছি স্যার 10 মাইনাস 6 এক যে জায়গাটা ছিল ওইটা একটু স্যার রিপিট করলে ভালো হতো। এটা জি স্যার। এখানে দেখেন আমাদের এই ভোল্টেজটা বের করতে হবে, এই পয়েন্টের এই ভোল্টেজটা আছে কি দেখেন তো, এখানে 10 ভোল্ট, সে একটা রেজিস্টর দিয়ে কারেন্ট যাচ্ছে, দেন একটা ভোল্টেজ ড্রপ হয়ে ভিডি পাচ্ছে। ওকে, তার মানে কি দাঁড়ালো বলেন তো, যে ভিডি মানে হচ্ছে 10 ভোল্ট থেকে এই রেজিস্টরের ভেতর দিয়ে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা মাইনাস করলেই তো ভিডি পাওয়া যাবে নাকি? তো সেখান থেকে আমরা পেলাম জি স্যার, বুঝলাম। ওকে, আচ্ছা। তো দেন এখানে দেখেন আরেকটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেম দেখো ঘাবড়ানোর তেমন কিছু নাই, এখানে জাস্ট দুইটা মসফেট দেওয়া আছে। ওকে, আর কিছু না। তাহলে এবং আরো মজার জিনিস কি খেয়াল করে দেখেন যে যখনই আমরা এই টাইপের কনফিগারেশন দেখি তখন আমরা আসলে কি অ্যাজিউম করতে পারবো এটা কিসে থাকবে? আরেকটা ট্রিক দেখে নেন, কিসে থাকবে এটা? স্যাচুরেশনে থাকবে। এটাও কিসে থাকবে? স্যাচুরেশনে থাকবে। ওকে, তাহলে আমরা রেডিলি ধরে ফেলতে পারতেছি যে এই দুইজন মসফেটই আসলে কিসে থাকবে? স্যাচুরেশন। কিছু কোশ্চেন করি নাই, কিছুই করি নাই। আচ্ছা, আর এখানে ভোল্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে 1.8, এটা হচ্ছে 1, এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে 0.25 মিলি অ্যাম্পস। এবার দেখি কোশ্চেনে কি বলছে। এনমস হ্যাভ ভিটি 0.5 ভোল্ট। ওকে, তার মানে এদের ভিটি হচ্ছে 0.5 ভোল্ট। দেন mu1 COX, আচ্ছা mu1 COX টা তাহলে এটা একটু বলে দিতে হবে, দেখা যাচ্ছে mu1 CX টা হচ্ছে ইন্ট্রিনসিক যে ট্রান্সকন্ডাক্ট্যান্স, এটাকে আবার এইভাবে এক্সপ্রেস করা, এখানে ওই জিনিসটা দেওয়া আছে। ওকে, আর ল্যামডা 0 মানে হচ্ছে আপাতত আমাদের এটা নিয়ে মাথায় আমাদের দরকার নাই, এটা ধরে নেবেন আমাদের এই সব ইকুয়েশনগুলো অ্যাপ্লিকেবল হওয়ার জন্য আমাদের এই মডুলেশন এফেক্ট 0 হইতে হয়, বাট সেটা আমরা ডিসকাস করি না, এটা আমাদের মাথায় ঘামাইতে হবে না, এই ইকুয়েশন অ্যাপ্লাই হবে। এন্ড কি দেওয়া আছে যে L1 এন্ড L2 মানে এগুলো হচ্ছে চ্যানেল লেন্থ, চ্যানেল লেন্থ কত দেওয়া আছে? 0.25 মাইক্রোমিটার। ওকে, এইবার আমাদেরকে বের করতে হবে যে ফাইন্ড দ্য রিকোয়ার্ড ভ্যালুস অফ গেট উইডথ ফর ইচ অফ Q1 এন্ড Q2 এন্ড R, মানে R বের করতে হবে, এইখান থেকে এটা বের করতে হবে। আর বেসিক্যালি আমাদেরকে বের করতে হবে যে W/L এইটার জন্য, Q1 এর জন্য W/L কি হবে, Q2 এর জন্য W/L কি হবে। ওকে, সো সাম থিংস ক্যান বি readily solved, মানে calculated. ফর এক্সাম্পল দেখেন ফর Q1 VGS1 মাইনাস VT কত হবে? এটা দেওয়াই আছে Q1 দিস ইজ 1। ওকে, সো VGS হচ্ছে 1 ভোল্ট, বুঝাই যাচ্ছে, আর VT কত? 0.5, তার মানে VGS1 for Q1 is 0.5 আর VGS2 for Q2 কিভাবে? Again this is the gate, this is drain and this is the source for Q2, তার মানে এখান থেকে আমরা VGS minus V2 VG দেওয়া আছে 1.8 আর এখানে সোর্স হচ্ছে 1 ভোল্ট, তার মানে 1.8 minus 1 আর মাইনাস VT which is 0.5, তার মানে Q2 এর জন্য VGS2 হচ্ছে 0.34 আর এদের ভিতর দিয়ে কারেন্ট কত যাবে সেটা আছে। ও আর বাই দ্য ওয়ে দেখেন আর কিন্তু রেডিলি বের হয়ে যাবে এমনি, কারণ কি 2.5 minus 1.8 over 0.25। এগেইন এই আর বের করার জন্য আপনি ম্যাক্সিমাম হয়তো 1 মার্ক পাবেন, কারণ এটা একদম ভেরি ভেরি ইজি। আচ্ছা, দেন আমাদের কি এই Q1 এবং Q2 এর জন্য স্যাচুরেশনে আছে, ওইটা কনসিডার করে কারেন্টের ইকুয়েশনটা লিখতে হবে, জাস্ট লেখা হলো এখানে। এখন এই কারেন্টের ইকুয়েশনে দেখেন আমরা এইটা জানি, এইটা জানি, মানে এই দুইটা একসাথে করলে কত হবে দেওয়া আছে, VGS minus VT ও জানি, ঠিক আছে। এবার কারেন্টের ভ্যালু দেওয়া আছে, তো এখান থেকে কি
L1 বের করা যাবে না। সো এখানে একসাথে লেখা হয়েছে দুইটা জিনিস, এখানে সবগুলো ভ্যালু বসানোর পর আমরা এই ইকুয়েশন পেলাম। এবার ওই ইকুয়েশন থেকে আলটিমেটলি মানে এখানে একসাথে করা হয়েছে দেখে ঘাবড়ানোর দরকার নেই, আলাদা আলাদাও করতে পারেন। করে আলটিমেটলি দেখেন আমরা এই লাইনটা পেলাম, এবং সেখান থেকে বেসিক্যালি W1 টাইমস 0.25 দিলে হচ্ছে এই ভ্যালুটা পাইতে হবে, আর W2 এর সাথে 0.09 মাল্টিপ্লাই করলে এটা পেতে হবে। সো আলটিমেটলি আমরা এগেইন আপনি কমপ্লেক্স মনে হলে এটাকে আলাদা সিম্পলি আলাদা দুইটা ইকুয়েশন করতে পারেন। করে আলটিমেটলি আমরা W1 এর ভ্যালু পাইলাম হচ্ছে 2 মাইক্রোমিটার, আর W2 এর ভ্যালু পেলাম হচ্ছে 5.56 মাইক্রোমিটার। সো এগেইন দেখেন বুঝতে পেরেছেন কিনা, এগেইন দেখেন একটা জিনিস খালি এই যে আমরা একটা ইয়ের কথা বললাম না, এই গ্রুপ প্রিন্ট, এইটাকে আজকে প্রিন্ট করে ফেলবো। করে আমি হয়তো আরো কিছু প্র্যাকটিস আপনাদের প্র্যাকটিস শিটে এটা রিলেটেড প্র্যাকটিস প্রবলেম আছে, আমি অ্যাসাইনমেন্টও দিব এটার উপরে। সো অ্যাসাইনমেন্টগুলোও করবেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের এক্সামে যেভাবেই দেওয়া হোক পারবেন। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে পারার সম্ভাবনা আছে। তাহলে সবাই অ্যাসাইনমেন্টটা কবে দিবেন? আজকে রাতে ওর কালকে সকালে। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা মেইনলি এটাই আমি আমাদের ডিসকাস করার ছিল টপিক। এইবার আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা